নমস্কার, আমি রাখি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও বেশ ভালো রয়েছি। এখন বাজে সকাল 10টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। আজ আমি সকাল সকাল চলে এসেছি আমাদের পুরনো ফ্ল্যাটে। তো ফ্ল্যাটের অবস্থা দেখুন কি হয়ে রয়েছে। এইগুলো করেছে সমস্ত না পায়রা ঢুকে। ওপরটায় যে চিমনির একটা মানে ফুটো থাকে, সেই চিমনির ফুটোটা দিয়ে সমস্ত পায়রাগুলো ঢুকে আর বাড়িটার এই অবস্থা করেছে দেখুন। চারোদিকে ধুলো বালি, তারপরে পালক, তারপরে ওই যেগুলো দিয়ে ওরা বাসা ফাসা বানায় আর কি, ওই শুকনো কাঠের ডালপালা আর কি। তো সেইগুলো রয়েছে সমস্তটা দিয়ে না ঘরটার এমন অবস্থা করেছে, দেখেই আমার মনে হচ্ছে মানে কি বলবো, এতটা মন খারাপ হয়েছে। তার সাথে সাথে না এইগুলো দেখে মাথা গরম হয়ে গেছে। এগুলো কখন পরিষ্কার করব আর কতক্ষণেই বা পরিষ্কার করে শেষ করব জানি না। তো যাই হোক, একটু একটু করে চলুন পরিষ্কার করতে থাকি। আর এগুলো পরিষ্কার করেও দিয়ে যাব, আর ওই ফুকোটা না বন্ধ করে দিয়ে যেতে হবে, নাহলে ওখান থেকে ঢুকে আবারও এই অবস্থা করবে। তো প্রথমেই আমি আগে সমস্তটা ঝাড়ু মেরে চারদিকটা একদম যা পড়ে রয়েছে নোংরা সেগুলো পরিষ্কার করে নিয়ে তারপরে পুরো ঘরটা মুছে পরিষ্কার করব। তো দেখতেই পাচ্ছেন উপর থেকে নিচ পর্যন্ত একদম সেই পায়রারই মানে যত পালক পড়ে রয়েছে। তারপরে এই কাঠি মাটি অনেকগুলো। এর আগে না এই উপরটাতে দেখলাম এসে বাচ্চাও দিয়েছিল। তো সেই বাচ্চাটা নিয়ে গেছিলাম, বাচ্চাটা তো বাঁচাতে পারিনি, মারা গেছে। পরে যখন এসেছিলাম তখন দেখলাম আবার একটা বাচ্চা দিয়েছে। তো সেটাও আর নিয়ে যায়নি। বিবেকের বাবা তখন এসেছিল সঙ্গে, বললো যে দরকার নেই, রেখে দাও এখানে। তো ওই জন্য আর নিয়ে যায়নি। তো এবার দেখলাম যে বাচ্চা তো মনে হয় বড় হয়ে চলে গেছে, কিন্তু ওরা না এখানে বাসা বেঁধে একদম মানে নোংরা করে রেখেছে জায়গাটাকে। আর এখনো পর্যন্ত পায়রাগুলো আসে আর এখানেই থাকে। তো যাই হোক, ওই দিকটা ঝাড়ু মেরে নিয়েছি, আর এরপরে বেলকনি থেকে আর এই দিকে রুমগুলো পরিষ্কার করে ঝাড়ু মেরে একদম তারপরে আর কি ধুয়ে পরিষ্কার করব। আর ওপরে ওপরে যে ঝুলগুলো পড়েছে সেইগুলোও ঝাড়ু দিয়ে আমি একদম পরিষ্কার করে দিচ্ছি। সমস্ত ঘরটা আজকে একদম পরিষ্কার করে দিয়ে তারপরে ভেবেছি যাব। তার আগে আর আমি এখান থেকে সরছি না, কেননা এমন অবস্থা করেছে। আর এরপরে ভেবেছি মাঝে মাঝে আসবো, কেননা এখানটায় আসা হয় না বলে না আরও বেশি ঘরটা নোংরা হয়। তো যাই হোক, ভাড়া দিলে ভালো হতো। তো এখন তো যতদিন ভাড়া না পাচ্ছি ততদিন আমাকে এভাবেই চালাতে হবে। আর এইখানটাতে তো খোলা, এটা বৃষ্টি এলে ঝড় বাতাস দিলে ধুলো এমনিই জমা হয়। তো যাই হোক, এই যে দেখুন কত নোংরা বের করেছি। এই দিক থেকেও বেরিয়েছে, আবার ওই দিক থেকেও কত নোংরা বেরিয়েছে। আজকে যে ঘরটার ভেতর থেকে কত নোংরা বের করেছি মানে আমি নিজেই জানি সেটা। ফাঁকা ঘর ফেলে রাখলে ভূতে বাদরে বাস করে শুনেছিলাম, আর এখন দেখছি সত্যিই কথাটা একদম যে বলেছে খারাপ বলেনি। একদম ফাঁকা ঘরে থাকলে না সত্যিই ভূতে বাদরে মনে হয় যেন বাস করে। দেখুন ঘরের অবস্থা, আমি যখন এই ঘরটাতে থাকতাম তখন ঘরটার কি অবস্থা ছিল, আর এখন ঘরটার কি অবস্থা দেখুন। মানুষ একটা জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখে, আর সেই ঘরটা যদি ছেড়ে চলে যাওয়া হয় তারপরে এরকম অবস্থাটাই হয়। পুরো ঘরটা ঝাড়ু মেরে একদম পরিষ্কার করে নোংরাগুলো আমি আর কি ডাস্টবিনে ভরে দিয়েছি। আর এরপরে যে পুরো ঘরটাকে ধুয়ে দেবো। এই দিকটাতে ভাবছি একদম জল ঢেলে না ধুয়ে দেবো, তাহলে কি হবে, সমস্ত জলটা ওই বেলকনি থেকে বেরিয়ে যাবে। আর তারপরে একবার মুছে দেবো, তাহলে ভালো হবে। প্রথমে একবার ধোবো, তারপরে আর কি মুছবো। তো দেখতেই পাচ্ছেন যে শ্যাম্পু জল দিয়ে আর কি ঘরটা পরিষ্কার করছি। তো ঝাড়ু নেই, সেই জন্য এইটা দেখলাম পড়ে রয়েছে, এটা সেই বিছানা ঝাড়া যেগুলো হয় সেগুলো। এটাই দিয়ে ভালো করে চেপে চেপে একদম আমি আর কি ঝাড়ু মেরে নিচ্ছি। তাহলে দেখা যাবে যত ধুলোবালি নোংরা রয়েছে সেইগুলো আগে বেরিয়ে যাবে। তারপরে একবার শুকনো কাপড় দিয়ে আর কি ভালো করে শুকনো শুকনো করে মুছে নেব, তাহলেই হবে। জানি না এই কাজ করতে আজকে আমার কতটা সময় লাগবে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে নিমিষের ভেতরেই কাজ হয়ে যাচ্ছে, কিন্তু নয়। এই কাজটা করতে মোটামুটি আমার 4 থেকে 5 ঘন্টা মতন সময় লেগেছে। আর কি যে পরিশ্রম হয়েছে সেটা তো শুধু আমিই জানি। মনে হচ্ছিল শেষের দিকে যে সমস্তটা ছেড়ে দিয়ে আমি পালিয়ে যাই, আর করার দরকার নেই। তো এইভাবে তো আর রেখে দিয়েও যাওয়া যাবে না, অনেক কষ্টে সমস্তটা আর কি আমি পরিষ্কার করেছি। সকালে আসবার সময় আমি মুড়ি খেয়ে এসেছি, আর বিবেকও আমার সাথে মুড়ি খেয়ে এসেছে। আর এখন আমরা এই যে নিয়ে এসেছি জলের বোতল, তারপরে ড্রেস নিয়ে এসেছি। এখানেই স্নান টান করে একবারে তারপরে এখান থেকে আর কি দুপুরে ফিরবো। আর ফেরার পথে নিয়ে যাব বিরিয়ানি। তো ওইখানে গিয়ে আর কি বিরিয়ানিটাই খাবো, কেননা এখন এটা পরিষ্কার করতে অনেক সময় লাগবে, রান্না তো আজকে হবে না।
আর যেহেতু এগুলো পরিষ্কার টরিষ্কার করে স্নান করব, তারপরেই খিদে পেয়ে যাবে, ওই জন্য ভাবলাম যাওয়ার পথে একবারে বিরিয়ানিটা নিয়ে যাব। তো ওই দিকটা আমি রুমটা ভালো করে পরিষ্কার করে এসেছি, আর এরপরে চলুন রান্নাঘরটা পরিষ্কার করি। রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে তারপরে আর কি বাসনগুলো মেজে নেব। এই বাসনগুলো বাইরেই রেখে গেছিলাম, সেই জন্য বাসনগুলোও প্রচণ্ড নোংরা হয়ে গেছে আর কি। তো এই রান্নাঘরটা পরিষ্কার করতেই আমার বেশিক্ষণ সময় লেগেছে আর কি, কেননা এই রান্নাঘরের চিমনি, তারপরে এই যে স্ল্যাবটা, ওপরগুলো সমস্তটা আর কি নোংরা হয়ে রয়েছে বেশি, সব থেকে বেশি রান্নাঘরটাই নোংরা হয়েছে। আর হয়েছিল বেলকনিটা, ওইদিকে যে একটা রুম রয়েছে সেই রুমটা চারিদিক থেকে বন্ধ ছিল, ওটা খুব একটা বেশি নোংরা হয়নি, ওইটা শুধু একটুখানি মুছে দিলেই হবে। আর এই দুটো জায়গায় আর কি বেশি নোংরা হয়েছে। তো চিমনিটাও না একদম পুরো তেল চিটচিটে হয়ে গেছে, আর আমি তো তারপিন তেল বা কেরাসিন তেল কিছু আনিনি, আর এই সার দিয়ে ভালো করে পরিষ্কারও হচ্ছিল না। তো স্কচ ব্রাইট দিয়ে ঘষে ঘষে যতটা পেরেছি করেছি। এরপরে একদিন তারপিন তেল নিয়ে এসে তারপরে আবারও ভালো করে পরিষ্কার করে দিয়ে যাব। এখন ভেবেছি মাঝে মাঝেই এসে না এগুলো পরিষ্কার করে দিয়ে যাব, সপ্তাহে একটা দিন হলেও এসে করে দিয়ে যাব। নাহলে এমন অবস্থা হলে না আমার ভীষণ খাটনি হয়ে যায়। একবারে করলে না দেখা যায় যে শরীর সাথ দেয় না, আর যদি মানে সপ্তাহে একদিন করে যাই বা 4-5 দিন ছাড়া একদিন করি, তখন অতটা কষ্ট আর হবে না। আর দেখতেই পাচ্ছেন আমার কি অবস্থা, আমি নিজেও ভিজে গেছি। তো যাই হোক, এইগুলো একদম ঠিক করেছি, আজকে যেখানে যা রয়েছে সমস্তটা পরিষ্কার করব। আর স্নান করার সময় বাথরুমটাও পরিষ্কার করে মাথায় শ্যাম্পু করে তারপরে এখান থেকে আর কি বেরোবো। আর প্রচণ্ড গরম পড়েছে, এই গরমের মধ্যে এই সমস্ত কাজগুলো করতে আমার যে কি কষ্ট হয়েছে সেটা তো একমাত্র শুধু আমি জানি। তবে একটা জিনিসের একটু রেহাই ছিল, সেটা হচ্ছে এই ঘরে দুটোই এসি লাগানো রয়েছে, আমরা তো খুলিনি এসিগুলো, তো সেই জন্য এসি চালিয়ে দিয়েছি, রুম দুটো একদম সুন্দর ঠান্ডা হয়ে গেছিলো। আর মাঝে মাঝে যাচ্ছি আর একটুখানি এসির ভেতর থেকে হাওয়া খেয়ে আসছি, তো সেই জন্য খুব বেশি গরমটা আজকে লাগেনি। তো যাই হোক, এই যে রান্নাঘরের মোটামুটি আমি সমস্তটা গুছিয়ে ফেলেছি। আর এরপরে এই বাসনগুলো মেজে নিলেই মোটামুটি হয়ে যাবে। তারপরে রয়েছে আর কি ডাইনিংটা পরিষ্কার করব, আর ওই দিকের রুমটাও আর কি পরিষ্কার করব। জানালাগুলোও রান্নাঘরের সমস্ত আমি ধুয়ে দিয়েছি। আর রুমের জানালাগুলো এখনও পর্যন্ত মোছা হয়নি, রুমের যে জানালাগুলো রয়েছে সেইগুলোও মুছে দেবো। কেননা ওই ধুলোবালি বাইরে থেকে এসে না একদম পুরো কাজগুলো ঘোলাটে ঘোলাটে হয়ে গেছে। তো সেই জন্য ভাবলাম যে যখন সবটাই পরিষ্কার হচ্ছে তাহলে আর জানলাগুলো কেন বাদ যাবে। তো জানালাগুলোও ভালো করে পরিষ্কার করে নেব। আর মুখটা না একদম ঘেমে গেছিলো, সেই জন্য মুখে একটু ঠান্ডা জলও নিয়ে নিলাম। তো যাই হোক, এরপরে এই যে বাসনগুলো এইখানটাতেই রেখে দিয়ে যাচ্ছি, কেননা এর ভেতরেই ভালো থাকবে। তো মাঝে মাঝে এখন আসবো যদিও বা, আর এগুলো আর এখন প্রয়োজনে লাগবে না, কেননা ওই ঘরে অনেক বাসন রয়েছে। আর এত বাসন আমার রয়েছে যে মানে বাসন যে কত, এত বাসন আমার লাগেও না। আর যেহেতু আমি আর বিবেক থাকি সেজন্য খুব বেশি বাসন লাগে না। তো যাই হোক, এই যে সমস্তটা আর কি উপরটা পরিষ্কার করা হয়ে গেছে, এরপরে চলুন নিচটাও ভালো করে জল দিয়ে ঢেলে ঢেলে একদম পরিষ্কার করে নেব। আর আরও একবার ভালো করে স্ল্যাবটা মুছে নিচ্ছি। আর আমি ওই যে দিয়েছিলাম একটুখানি রূপ দিয়েছি, তারপরে ফিনাইল দিয়েছি, তারপরে সার দিয়েছি, সমস্তটা একসাথে মিলিয়ে পরিষ্কার করেছি। কোথাও যেন কোনো গন্ধ বাতাস বা কোনো রকম নোংরা না থাকে, সেই জন্যে একসাথে এতগুলো জিনিস দিয়েছি। তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে একদম পরিষ্কার করে নিয়েছি। আমি এমনিতেও নোংরা কখনোই পছন্দ করি না, আমার সব সময় মনে হয় ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক, যেই জায়গাটাতে থাকবো সেই জায়গাটা যদি একটু গোছানো না থাকে তাহলে সেখানে দেখবেন থাকতে ইচ্ছে করে না। তো ওই জন্যে আমি সব সময় চেষ্টা করি আমার ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, সেটা যেই ঘরই হোক না কেন আর যেমনই ঘর হোক না কেন। আমি যখন ভাড়া বাড়িতে থাকতাম তখনও কিন্তু আমি পরিষ্কার পরিচ্ছন্ন করেই থাকতাম আর কি, এটা আমার ছোট থেকেই অভ্যাস বলতে পারেন। তো যাই হোক, এই যে দেখুন পুরো রান্নাঘরের নিচটাও মুছে একদম পরিষ্কার করে নিয়েছি, আর দেখুন একদম চারোদিকটা একদম চকচকে ঝকঝকে হয়ে গেছে, এখন কি ভালো লাগছে না দেখে। তো যাই হোক, ওইদিকে রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে, ওই দিকের রুমটাও পরিষ্কার হয়ে গেছে, আর এরপরে এই দিকের রুমটা একটুখানি মুছে নেব। এই দিকের রুমটা খুব একটা বেশি নোংরা হয়নি। তো এই জানালাগুলো মুছে আর তারপরে ফ্লোরটা মুছে নিলেই এই দিকের ঘরটাও সুন্দর পরিষ্কার হয়ে যাবে। এই ঘরটা মুছে নিয়ে তারপরে ওই দিকের ঘরটাতে যাব। ওই দিকের ঘরে তো আমি জল ঢেলে ধুয়েছিলাম, আর জানালাটাও মোছা হয়নি, আর নিচে না জল জল হয়ে রয়েছে, তো সেটাও শুকনো আর কি কাপড় দিয়ে ভালো করে আরও একবার মুছে নেব, তাহলেই মোটামুটি হয়ে যাবে। আর জানালাগুলো মুছতে না খুব অসুবিধে হচ্ছিল, কেননা ওই ভালো করে লাগাল পাচ্ছিলাম না, আর পেছন সাইডটাতে হাত দিয়ে না খুব একটা ভালো করে মোছা যায় না। তো ওই জন্যে না বসে উঠে কত রকম ভঙ্গি করে যে আমি জানালাটা পরিষ্কার করেছি, তো সে তো শুধু আমিই জানি।
তো যাই হোক, জ্বালানাটাও সুন্দরভাবে মুছে নিয়েছি। আর এরপরে ফ্লোরটা চলুন ভালো করে আস্তে আস্তে করে মুছে নিই। আর এই ঘরটা দেখুন খুব একটা নোংরা নেই, কেননা এটা চারদিক থেকে বন্ধ ছিল। আর এই ঘরটাতে খুব বেশি মানে ধুলোবালিও সেভাবে ঢুকতে পারেনি। তো ওই জন্য একটুখানি ঝাড়ু মেরে আর এই যে ভালো করে মুছে নিলাম। আর জানেন তো, এই ঘরটাই মনে হয় যেন বেশি বড়। আমি যে এখন যেখানটাতে রয়েছি সেইখানটাতে অনেকটা আর কি জায়গাটা মনে হয় আমার ছোট ছোট লাগে। আর এই ঘরের রুমগুলোও বেশ বড়, আর কিচেনটাও অনেকটা বড়। আপনারা অনেকেই রয়েছেন যারা এই পুরনো ফ্ল্যাটটাকে ভীষণ পছন্দ করেন। সীমা দিদিভাই আমাকে সবসময় কমেন্ট করে যে তোমার পুরনো ফ্ল্যাটের রান্নাঘরটা খুব সুন্দর। তো সত্যি কথাই পুরনো ফ্ল্যাটে না রান্না করে খুব শান্তি হয়, কেননা ওখানটায় খোলামেলা জায়গা, তো বেশ খোলামেলা জায়গা হলে দেখবেন একদম হাত পা ছড়িয়ে কাজ করা যায়। আর কাজের সময় তো তাড়াহুড়ো থাকে, তখন মানে একটু জায়গা ছোট হলে না তখন খুব অসুবিধে। আর সব থেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে আমাদের তো ক্যামেরা স্ট্যান্ড নিয়ে ঘুরতে হয় আর কি, মানে ভিডিও যেহেতু করি, তো সেই জন্যে ক্যামেরাটা সেট করার জন্য না অনেকটা জায়গা লাগে। তো সেইটা মানে ওই ঘরটাতে আমার খুব অসুবিধে হয়। আর এই ঘরটাতে যখন আমি আর কি রান্না বান্না করতাম তখন ক্যামেরা সেট করতে আমার ভীষণ মানে ভালো হতো। তো যাই হোক, এই ঘরে না আমি পর্দাগুলো লাগিয়ে দিয়ে গেলাম, কেননা পর্দা না থাকলে তখন ঘরটা দেখতেও ভালো লাগে না। তো ওই জন্য সমস্ত পর্দাটা লাগিয়ে দিয়েছি। আর চলুন আপনাদের একবার দেখাই কেমন ঘরটা গুছিয়েছি। আর এখানটাতে এই যে বিবেক বিছানা করে শুয়েছিল, আর এখন গেছে ওই যে স্নান করতে জামা প্যান্ট খুলে রেখে। তো এরপরে আমিও যাবো আর কি স্নানটা করতে, স্নান করলেই আমার হয়ে যাবে। আর স্নান করতে গেলেও অনেকটা সময় লাগবে, কেননা ওই যে বাথরুমটা আর কি পরিষ্কার করব। তো দেখুন চারদিক একদম সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। আর বেলকনি থেকে বাইরের দৃশ্যটা কি ভালো লাগছে দেখতে। তবে প্রচণ্ড রোদ উঠেছে, দেখতেই পাচ্ছেন। আর রোদে না মনে হচ্ছে যেন তাকানো যাচ্ছে না বাইরের দিকটাতে। আর এই যে দেখুন পায়রা ঘুরে বেড়াচ্ছে, এরাই আর কি বাসা বেঁধে ঘরের ভেতরে ছিল, এখন ঢুকতে পারছে না বলে ঘোরাঘুরি করছে বাইরে থেকে। আর এই যে খুব সুন্দর হাওয়াও দিচ্ছে দেখলাম। আর বাইরের দৃশ্যটাও ভীষণ ভালো লাগে দেখতে। আর এখন যেহেতু গাছে কচি কচি পাতা বেরিয়েছে সেই জন্য আরও ভালো লাগছে। তো যাই হোক চলুন সমস্তটা গুছিয়ে নিয়েছি। আর এরপরে কিচেনের দিকটা আপনাদের দেখাই। এই যে দেখুন চারোদিকটা সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি, মনে হচ্ছে এখন এখানটাতেই থাকি। তো যাই হোক, মাঝে মধ্যে এখানেও ভেবেছি এসে না এবার রান্না বান্না করব। এখানে একটা গ্যাস ওভেন রেখে দিয়ে যাব, দুটো আমার গ্যাস ওভেন রয়েছে, সিলিন্ডারও দুটো রয়েছে। এখানে টুকটাক যদি কিছু জিনিসপত্র রেখে দিয়ে যাই তাহলে মাঝে মাঝে এখানেও থাকা যাবে। আর এই তো পুরো ঘরটা আপনাদের ঘুরে ঘুরে দেখিয়ে দিলাম যে কেমনভাবে আর কি পরিষ্কার করেছি, কেমন হয়েছে গোছানোটা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এখন যাব আমি স্নান করতে, আর তারপরে বাথরুমটাও পরিষ্কার করব। স্নান করতেও আমার অনেকটা সময় লেগে যাবে, এখন বাজে প্রায় ওই 2:30টার মতন। তাহলে চলুন স্নান করে বেরিয়ে যাওয়া যাক এখান থেকে, নাহলে আবার খেতে দেরি হয়ে যাবে। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।